করতে আছি যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সেই মাগুরার আসিয়ারকে কেন্দ্র করে এবার ফেসে যাচ্ছেন আসিয়ার বড় বোন এবং তার দুলাভাই এবং তাওই সবাই মিলে এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন। আসিয়ার বড় বোন কেন ফাঁসছেন এবং সেই বিষয়ে তথ্যপত্র কিছু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই না টেনে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, সর্বত্র লাইক করুন, সর্বত্র অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে, দেশে অস্থিরতা অবিলম্বন চলছে এবং দেশ একেবারে অরাজকতা এবং অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি এবং ধর্ষণ বেড়েই চলছে। নারী নির্যাতন, ইফটিজিং, উচ্ছৃঙ্খলার এক চরম পর্যায়ে দেশ একটি বর্বরতা অবস্থা পার করছে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলোর মধ্য থেকে আমরা সর্বদাই বলতে চাই দেশ এবং জাতি যে ক্লান্তি লগ্ন পার করছে সেটা থেকে ওঠার জন্য এবং উদ্ধার হওয়ার জন্য অবশ্যই আমাদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে, জোরদার ভূমিকা পালন করতে হবে। আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু অবস্থান। আমরা সর্বদাই লক্ষ্য রাখতে চাই দেশ এবং জাতির ক্লান্তি লগ্ন অবশ্যই বর্তমান সেটাকে পার করার জন্য আরও সচেষ্ট ভূমিকা পালন করা। দেশ এবং জাতির উদ্দেশ্যে যে বিষয়গুলো আমাদের সামনে উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলোকে সংস্কারমূলক কাজের মধ্যে অগ্রগতি দেওয়া, যেমন চুরি, ডাকাতি, রাজধানী এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আর বিষয়ে আইনি একটা জটিলতা যে চলেছে দীর্ঘদিন ধরে সেইগুলা থেকে কাটিয়ে ওঠা। ইতিমধ্যে ধর্ষণের বিচার 180 দিনের থেকে 90 দিনই করা হয়েছে। ছিনতাই, ডাকাতি সেগুলার কোনো মামলাই যেন আমরা দেখছি না, সাজায় যেন দেখছি না। তারা একদিকে বের হয়ে ঢুকছে, আরেকদিকে বের হয়ে আসছে। এই জন্য হয়তো বা এগুলো হচ্ছে, এগুলার কঠোর আইন চাই। অবশ্যই আমার সাথে একমত হয়ে থাকলে কমেন্ট সেকশনে মতামত জানাবেন।